করেন লামাযহাবী বলতে চাই ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা বিদআত, সম্মিলিত দোয়া করা বিদআত। আমি লামাযহাবীদেরকে বলবো যদি ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা বিদআত হয় তো তোমাদের আব্বা নাসিরউদ্দিন আলবানী নিজের কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ এই কিতাবের মধ্যে লিখছেন ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে, কোনো সমস্যা নাই। তো বিদআতি যদি হয় তো তোমার বাপ আলবানী বিদআতি হলো কি হলো না? কথা বলেন। ওদের বাবা আলবানী বলছে দোয়া করা যায় সবাই মিলে, তো বিদআতি যদি হয় তো আলবানী বিদআতি। আর বিমল দাসের বেটার বাপ আলবানী যদি বিদআতি হয় তার রুহানি হারামখোর ছেলে পিলেগুলো কি হবে? এরা সুন্নাতি হবে? এই যে বলেন এরা সুন্নাতি হবে? আহলে হাদিসদের গুরু নাজির হোসেন দেহলভী ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যায়, বরং মুস্তাহাব সওয়াবের কাজ। সানাউল্লাহ আমৃতসরি আহলে হাদিসের ইমাম ফাতাওয়া সানাইয়ার মধ্যে লিখছে একটা হাওয়ালা যদি কোনো মাইলাল ভুল প্রমাণ করতে পারে যে মুফতি জাহাঙ্গীর যে রেফারেন্স দিল সেই কিতাবের মধ্যে কথাটি নাই, যেটা চোরের শাস্তি সেটা আমার শাস্তি। আর যদি দেখতে হয় কিতাবে তাহলে আমার সাথে যোগাযোগ করো, কিতাব খুলে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবো। তোমাদের মৌলবীরা নিজের কিতাবে লিখেছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাও যায়, সবাই মিলে দোয়া করাও যায়, তো তোমাদের ফতোয়া অনুযায়ী তোমরা নিজেই বিদআতি। তোমাদের ফতোয়া অনুযায়ী তোমরা নিজেই বিদআতি। আর বিমল দাসের বেটা যদি মুনাফিক না থাকে, যদি নিজেকে মুসলমান বলে, মুনাফিক যদি না থাকে, আচ্ছা বলেন তো বাবা দারু পান করা জায়েজ না না জায়েজ? এই জোরে বলেন জায়েজ না না জায়েজ? কেউ যদি দারু পান করে হারাম মনে করে গুনাহ হবে, কাফির হবে না। আর কেউ যদি বলে দারু পান করা জায়েজ তাহলে কাফির হয়ে যাবে। তো এদের নিকটে বিদআত মানে হারাম, তো ফরজ নামাজের পরে দোয়া করা বিদআত হারাম, জাহান্নামে যেতে হবে। তো তোমাদের যে কয়েকজন বাপ আব্দুর রহমান মুবারকপুরী, নাসিরউদ্দিন আলবানী আর আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহওয়াজের মধ্যে বলছে একাধিক আহলে হাদিস ইমাম উলামায়ে কেরামগণ ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করাকে জায়েজ বলেছেন, তাহলে তোমাদের সব মৌলবি জান্নাতে গেছে না জাহান্নামে গেছে বলো? আর তুমি যদি মুনাফিক না থাকো ফাতোয়া দাও নাসিরউদ্দিন আলবানী বিদআতকে জায়েজ বলেছে সে বিদআতি, ফাতোয়া দেয় নাজির হোসেন দেহলভী বিদআতি, ফাতোয়া দাও সানাউল্লাহ আমৃতসরি বিদআতি, ফাতোয়া দাও আব্দুর রহমান মুবারকপুরী বিদআতি। তোমার 14 গোষ্ঠী মরে জাহান্নামে চলে যাবে, তুমি ফাতোয়া দিতে পারবে না, কারণ তোমরা হলে মুনাফিক। তোমাদের কিতাবের মধ্যে তোমাদের বাপ দাদা কিছু আলাদা লিখেছে আর তোমরা প্রচার কিছু আলাদা করছো। তোমরা ইসলাম প্রচার করো না, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছো। তো জমিনের মাটিতে ইসলামের শত্রু যদি কেউ থাকে এই রকম কিছু জাহিল গুদর মুসলিমুল্লাহ আছে মুসলমান। নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত দ্বীন ইসলাম। ওই যে সম্মিলিত দুয়ার কোনো হাদিস নাই। একবার বেরেলভিদের সাথে বসে দেখো, তোমার 14 গোষ্ঠীকে পর্যন্ত এমন হাদিস দেখাবো যে বাচ্চা জন্ম নিবে তোমার নাম তোমাকে আব্বা বলে পরে ডাকবে, সম্মিলিত দোয়া আগে করবে, এমন চোখে আঙুল ভরে দেখিয়ে দেবো। কিন্তু কিছু সমাজের মধ্যে জাহিল আছে বাবা, কি বলবো আপনাকে, এই জাহিলরা মনে করে কি আসলে মনে হয় নাই, এ বিমল দাসের বেটাকে বিশ্বাস করে। এ বেটা একদিন দলিল দিচ্ছে আহলে হাদিসকে জান্নাতি প্রমাণ করছে। আগে শুনেন, আমি রেফারেন্স দিচ্ছি, যদি এই কিতাবের মধ্যে না থাকে, আমি যদি মিথ্যা বলে থাকি 10 লক্ষ টাকা আমি জরিমানা দেব। 1 বাই রেকর্ড হচ্ছে, ধ্যান দিয়ে শুনেন। আহলে হাদিস জান্নাতি না জাহান্নামী ফতোয়া আপনারা দিবেন। আহলে হাদিসদের ইমাম সানাউল্লাহ আমৃতসরি নিজের কিতাব সিরাতে সানাইয়া প্রথম খণ্ডের মধ্যে লিখছে ভারতের মাটিতে লোক আমাদেরকে ওয়াহাবি বলতো, ওয়াহাবি যখন খারাপ লাগলো আমরা ইংরেজদের কাছে গেলাম, আমাদের নামকে চেঞ্জ করো। ইংরেজরা বলল যাও আজ থেকে তোমাদের নাম দিলাম আহলে হাদিস। তাদের বলবি নিজের কিতাবে লিখছে যে আহলে হাদিস নাম আমাদের ইংরেজরা দিয়েছে, তাহলে যেই নাম ইংরেজরা দিয়েছেন ওই নাম রাখা জায়েজ না হারাম? এই জোরে বলেন জায়েজ না হারাম? নিজেকে আহলে হাদিস বলা হারাম, এই আহলে হাদিস যে ইংরেজরা দিয়েছে হারাম, তাদের দলে যাওয়া হারাম। এবারে দলিল দিচ্ছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যারা হাদিস গবেষণা করে হাদিস বিশারদ তারাও আহলে হাদিস, আর যারা সহিহ হাদিস মেনে চলে তারাও আহলে হাদিস। হাওয়ালা কার? ইমাম মালিক। ওর নাজেই সন্তানদেরকে বুঝায় যত মুর্শিদাবাদে আছে
যে ইমাম মানা যাবে না, আর আহলে হাদিসকে জান্নাতি প্রমাণ করছে, সঠিক প্রমাণ করছে ইমাম মালিকের ফতোয়া দিয়ে। কত বড় দাজ্জাল খানা চিন্তা করেন। বুঝে ইমাম মালিক বলেছে যারা সহি হাদিস মেনে চলবে তারাকেও আহলে হাদিস বলা যাবে। আমি তোমাকে বলতে চাই, উঠাও কিতাব, ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, বেইরুত লেবানন থেকে প্রকাশিত। কিতাবটির নাম হলো আল মাদখাল। সেই কিতাবের মধ্যে ইমাম ইবনুল হাজ লিখতেছেন, একজন ইসলামিক বাদশা ইমাম মালিকের কাছে গেলেন মদিনা শরীফে। যাওয়ার পরে বলছেন, হুজুর আমি যখন নবীর রওজা জিয়ারত করব, দোয়া করব, তো আমার চেহারা নবীর দিকে করব না কাবার দিকে করব? ইমাম মালিক বলেছিলেন, আরে পাগল, তুমি তোমার চেহারা ওই ব্যক্তি থেকে কেমন করে ফিরিয়ে কাবার দিকে করতে পারো যেই নবী মুস্তাফা তোমার ওসিলা, তোমার বাপ আদমের ওসিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি বললেন? নবীর রওজাতে গেলে নবীর দিকে চেহারা করে দোয়া করতে হবে, নবীর রওজার দিকে হাত করে দোয়া করতে হবে। আর এরা বলেন নবীর রওজার দিকে হাত করে দোয়া করলে শিরক হবে। তো শিরিক যদি হয়, তো ইমাম মালিক তাদের ফতোয়া অনুযায়ী শিরিক করলেন। যেই ব্যক্তি শিরিক করবে তার ফতোয়া লওয়া যাবে না। তো একটা হাদিস আমার নবী বলেছেন আহলে হাদিস জান্নাতে যাবে, একটা হাদিস কোন মায়লাল দেখাতে পারে না। আর এই আহলে হাদিস তো পারবে না, কারণ তাদের মৌলবী নিজের কিতাবে লিখেছেন যে আমাদেরকে আহলে হাদিস টাইটেল ইংরেজরা দিয়েছে। কারা দিয়েছে বাবা জোরে বলেন? ইংরেজরা দিয়েছে। দোয়াকে নিয়ে তারা ছিনিমিনি খেলে। একটা কথা মনে রাখবেন, যারা বলে সম্মিলিত দোয়া নাই, কোনো হাদিসের মধ্যে নাই, তাদেরকে বলবো এখন পর্যন্ত চোখ খুলো। আর এই কিতাব আমার কাছে আছে, নামাজের নিয়ত থেকে নিয়ে শেষের দোয়া পর্যন্ত, তারাবিদ রাকাত সংখ্যা পর্যন্ত, ভেতরে রাকাত সংখ্যা পর্যন্ত, রাফায়েদের আমরা কেন করি না, ইমামের পিছনে কিরাত করা যাবে না, এ টু জেড মাসলা সহিহ হাদিসের আলোতে এই কিতাবের মধ্যে পাবেন। এই কিতাবটি আমার বড় ভাই মুনাজির আহলে সুন্নাত, মুসান্নিফে কুতুবে কাসিরা, মুহাদ্দিসে বাঙ্গাল হযরত আল্লামা মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব এই কিতাবটি লিখেছেন। আমরা সবাই সহযোগিতা করে ছাপিয়ে মানুষের ঘরে ঘরে কিতাবটি পৌঁছে দিতে চাই। এই কিতাবটির হাদিয়া হচ্ছে বাবা মাত্র 150 টাকা। আপনারা এই কিতাবটা কিনবেন, ওই টাকা দিয়ে আবার একটি কিতাব আসবে, বিতর্কিত মাসলার সমাধান। কি কিতাব আসবে? বিতর্কিত মাসলার সমাধান। একের পরে এক কিতাব ইনশাআল্লাহ বের হতে থাকবে। আমরাও আদা জল খেয়ে মাঠে নেমে গেছি। আপনারা শুধু দোয়া করেন, কিতাবগুলো আমরা ছাপিয়ে না আপনাদের দুয়ারে পৌঁছে দিতে পারি। চা পান খেয়ে টাকা আপনারা ফেলে দেন। যুবক ভাইদেরকে বলবো, ওয়াহাবিদের টার্গেট হলে আপনারা, তো আপনারা এই কিতাবটা যদি 150 টাকা না থাকে, 10-20 টাকা কম থাকে, লে যাও, কিতাবটা পড়ে নিজের ঈমানও বাঁচাও, নিজের নামাজকেও বাঁচাও। এই খ্রিস্টানদের হাত থেকে, ইহুদিদের দালালদের হাত থেকে নিজের ঈমানকেও বাঁচাও, নামাজকেও বাঁচাও, সমাজকেও বাঁচাও। তার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমের লেখা কিতাব কিনে বাড়িতে রাখেন, নিজে পড়েন, নিজের ফ্যামিলিকে পড়ান। যারা ইচ্ছুক, কই সালমান, কই সালমান নাই এখানে? আমার ড্রাইভার নাই? কম হয়ে যাবে বাবজি, চা পানিতে আর যেতে বেশি দাম আছে। 150 টাকা করে দেবেন, ঠিক আছে? লস করিয়ে না, আবার যেন ছাপাতে পারি একবারই। মানে আপনি পুঁজি বসিয়ে দিবেন, তাহলে তো বিজনেস বন্ধ হয়ে যাবে নাকি বলে। হ্যাঁ, নিয়ে যাও। যারা নিবে 2-10 টাকা 150 টাকা করে দিবে। কেউ যদি 2-10 টাকা কম দেয় তবুও দেবে। যাও, ওই বাবজি নিয়েছেন, গরিব লোক, 100 টাকা দিয়ে যাও, অসুবিধা নাই। রাগ করলেন নাকি বাবু? হ্যাঁ, মাশাআল্লাহ। হাজি সাহেব, আচ্ছা যাক, হাজি সাহেব জানলে তো আমি ফ্রিতে দিয়ে দিতাম। 100 টাকা লস হয়ে গেল বাবজির আমার। যাও, এই সব দিয়ে ঘুরো। আপনারা যারা ইচ্ছুক কিতাবটা লেন, পড়েন। আমাদের নামাজের প্রত্যেকটা বিষয়ের উপরে সহিহ হাদিস দিয়ে প্রমাণ করা আছে। আর একটা কথা আমি আপনাকে বলতে চাই বাবা, ছোট হিসাবে লেন কথাটা বা বড় হিসাবে লেন সেটা আপনাদের কথা। একটা কথা আপনাকে বলতে চাই, যে আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমদের কিতাবগুলো সংগ্রহ করে, যারা ইমাম সাহেব আছেন, খাস করে আলিমুল মা ইমাম সাহেবদেরকে বলবো, এইগুলো কিতাব মসজিদে 3টা-4টা সবসময় রাখেন, সব সময়। আর জুম্মার দিনে ইদিক উদিকের বক্তব্য, কিসসা কাহানি না বলে এই কিতাবটা টেবিলের উপরে খুলে 2টা করে হাদিস পড়ে শুনিয়ে দেন, সবার ঈমান বাঁচবে, ঈমানও বাঁচবে, আমলও বাঁচবে। কথা বুঝতে পারছেন? পড়ে শুনে দেন, জের জাবার সব লাগা আছে, সহজ পড়তে।
পড়ে শুনিয়ে দেন, বক্তব্য দলিলিক রাখেন আর রেকর্ডিং করে ইউটিউবে ছাড়েন, যেন আপনার বক্তব্য আরো অনেক কেউ শুনতে পায়। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তাই সবাই আপনারা বইটা নেবেন। আর এখানে কয়েকটি প্রশ্ন এসে উত্তর দিয়ে দেবো বাবা। একটু দূর ছিল আল্লাহুম মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা কথা মনে রাখবেন, লামাযহাবী যেগুলো বিষয় নিয়ে আমাদেরকে বিদাতি বলে, ওদের কিতাবে ওইগুলো বিষয়কে নেকির কাজ লেখা আছে, বুঝতে পারছেন? তো যেইগুলো বিষয় নিয়ে আমাদেরকে বিদাতি বলতে আসে, তারা নিজেই বিদাতি হয়ে যায়। কি নাম আপনার? কাসেম। কোথায় বাড়ি বাবা? ঘোষপাড়ার কাসেম ভাই আমার 500 টাকা মাদ্রাসাতে দান দিয়েছেন। আল্লাহ পাক তার রুজি রোজগারে বেপনা বরকত দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। কয়েকটি প্রশ্ন এসেছেন বাবা, উত্তরটা দিয়ে দেবো। এই জোরে বলেন, উত্তরটা দিয়ে দেবো। আর আমি আপনাদেরকে কিছু বার্তা দেবো যুবক ভাইদেরকে। আমার বার্তাটা একটু বিমল দাসের ব্যাটার কানে পৌঁছে দিতে দিয়েন তো। আর ওর কানে ঠস করে ভরে দেবেন, পৌঁছে দিবেন যে বাংলাদেশের চাচা কম, মায়ের দুধ পান করে থাকলে ভারতের মূল্যের সাথে বসে আমাদের জাহাঙ্গীরদের সাথে। এই কানে ওর বার্তা পৌঁছে দিয়েন। ও কত বড় মুচির ব্যাটা আছে, ওর আসল রূপ বের করে জাতের সামনে দেখিয়ে দেবে। একজন 1000 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুন। আমি কি বললেন? মাশাআল্লাহ, দেখেন আমার ভাই একজন কিনলেন, মসজিদে রাখবেন। দুটো বই 200 টাকা দিচ্ছেন, কম হয়ে যাবে। আর 50 টাকা দেন। ছাপার চাইতে যদি কম হয় তাহলে সমস্যা হবে না। কই টাকা দিল না? এটাই 50 টাকা আর দিয়ে দেন। কয়েকটি প্রশ্ন এসছে বাবা, উত্তরটা দিয়ে দেবো। যদি দিয়ে দেবো। এখানে একটি প্রশ্ন এসছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার নামাজ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া মাটি দেওয়া যাবে কি না? এই দোয়া যে বলবে বিদাত বলছে। আমার প্রশ্নের উত্তর দিবেন। একটি কথা মনে রাখবেন, এই যে প্রশ্ন করা আছে, এই প্রশ্নর ফায়সালা আজ থেকে 800 বছর 1000 বছর পূর্বে মুহাদ্দিসিনে কেরাম করে দিয়েছেন। এটাকে নিয়ে এখন ফিতনা সৃষ্টি করছে লামাযহাবী। এই জন্য লামাযহাবীর যারা মৌলবী আছে, এরাকে ইসলামিক মৌলবী মনে করিয়েন না। যে কাজ ইহুদি খ্রিস্টান করতে পারেনি, এদের মাধ্যমে করাচ্ছে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিতাবটির নাম মুসনাদে আহমদ, বাইরুত লেবাননের ছাপ। সেই কিতাবের মধ্যে হাদিসটা যেই পৃষ্ঠার মধ্যে আছে, সেই পৃষ্ঠার হাসিয়াতে হাদিসটিকে লেখা হয়েছে ইসনাদুহু হাসান। এই হাদিসের সনদ হাসান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে উম্মে কুলসুমকে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়েছেন। তাই আহলে হাদিস যারা একটাকে বিদাত বলতে চায়, সমস্ত আহলে হাদিসদের বাপ ইবনে বাজ, মুফতি আজমের সৌদি আরব, আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি, নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখছেন। তাকে প্রশ্ন করা হলো সৌদি আরবে, মিনহা খলাকনাকুম উক্ত আয়াতটি পাঠ করা ইনদাত দাফন, দাফন করার সময় জায়েজ না না জায়েজ কি? তো তিনি বলছেন হাজা সুন্নাতুন, এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া নবী মুস্তাফার সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া নবীর সুন্নাত। কে বলছে? লামাযহাবীদের সবচাইতে বড় মুফতি ইবনে বাজ, তারপরে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আসকারের মধ্যে লিখতেছে, প্রথম লোক মাটি লিবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটি পড়ে 3 লোক মাটি দেওয়া, এটা হচ্ছে সুন্নাতে মুস্তাহাব্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এই লক্ষ হাদিসের হাফিজ ইমামুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মক্কা মদিনার ইমাম, তিনি নিজের কিতাব মিরকাতের মধ্যে লিখছেন মিনহা খলাকনাকুম উক্ত আয়াতটি পাঠ করে মাটি দেওয়া
এটা সুন্নাতে মুস্তাহেব্বা। এই দোয়া পড়ে যারা মাটি দিবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। তো মুহাদ্দিসদের এটা ইসলাম, পূর্বসূরি মুহাদ্দিসদের এটা ইসলাম, সালাফদের এটা ইসলাম, আহলে হাদিসদের বাপ ইবনে বাজেরও এটাই ইসলাম। আর এখন এই খ্রিস্টানের বাচ্চারা ইহুদির ইসলাম প্রচার করছে যে এই আয়াত পড়ে মাটি দেওয়া হচ্ছে বিদআত। ওকে মুর্দার পাশে জীবিত কেটে দিবেন যদি পান তো। যে কবরস্থানে গিয়ে বলবে এটা পাঠ করে মাটি দেওয়া বিদআত, মুর্দার পানির একটা খাড়ো করে কবর করবেন আর ওকে গেড়ে দিবেন আর লাত মেরে ওকে মাটি দিবেন। এ মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চাই। যত লা মাযহাবি আছে আমি চ্যালেঞ্জ করতে চাই, তোমাদের বাপ জলঙ্গির বিমল দাসের বেটাকে রেডি করো, মিনহা খলাকনাকুম বলে মাটি দাও, যদি বিদআত প্রমাণ করতে পারে আমি আমার জিন্দেগি তার কদমে লিখে দিয়ে দেব। আর হিম্মত যদি থাকে ফেস টু ফেস বসাও, সারা পৃথিবীর মানুষ দেখবে লা মাযহাবি ইসলাম প্রচার করে না, ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টি করে। এরা সন্ত্রাস, এরা হচ্ছে আতঙ্কবাদ। দুনিয়াতে যত মুসলিম নামের আতঙ্কবাদ ধরা পড়েছে সব ওয়াহাবি, সব ওয়াহাবি। বাংলাদেশের আপনার উঁচু পদের পুলিশ অফিসার বলছে যত এখন জঙ্গিবাদী আমরা ধরছি সব একটাই ফিরকার সাথে সম্পর্ক রাখছে, ওই ফিরকাটা হলো আহলে হাদিস লা মাযহাবি। আমার কাছে পুরো ডকুমেন্ট আছে, আলহামদুলিল্লাহ ডকুমেন্ট রেখে কথা বলছি। এই জন্য বলতে চাই ওর ফেরফারানি বন্ধ করে বসতে বলেন। হিম্মত যদি থাকে তাহলে প্রমাণ করবে আয়াতটি পাঠ করে মাটি দেওয়া হচ্ছে বিদআত। কালকে আপনাকে বলবে নবী মাটি দিয়েছিলেন, হাদিসটি জয়ীফ। বাহ, ইমাম নববী বুঝলেন না, উনি বলছেন সুন্নাতে মুস্তাহেব্বা। ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিস রাবি বলছে সুন্নাতে মুস্তাহেব্বা। তোমাদের সবচেয়ে বড় মুফতি, তোমাদের রুহানি বাপ ইবনে বাজ মুফতি আজমে সৌদি আরব বলছে সুন্নাত, আর এই বেটা এসে বলছে জয়ীফ করা যাবে না। তো তোমার কথাতে হাদিস বুঝবো না, মুহাদ্দিসের কথাতে বুঝবো? কথা বলেন, মুহাদ্দিসের কথাতে বুঝবো। এই জন্য আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে, দাজ্জালুনা কাযযাবুন, কিছু দাজ্জাল বের হবে, কিছু কাযযাব বের হবে। এমন এমন ফতোয়া দিয়ে কথা বলবে, হাদিস বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। খবরদার, নিজের থেকে তাদেরকে দূরে রাখিও, তাদের থেকে নিজেকে দূরে রাখিও, যেন তোমাকে গুমরাহ না করতে পারে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে আল্লাহ ইলম উঠে নেবেন, বড় বড় আলিম ইলমের গভীরতা রাখনেওয়ালারা ইন্তিকাল করবেন, আর জাহিলরা নিজেকে ধর্মের পণ্ডিত হিসেবে মানুষের সামনে পেশ করবে, ফতোয়া ঝাড়বে, আমি মুফতি সবচেয়ে বড়, আমি মুফতি। তারা যেই সম্পর্কে জ্ঞান থাকবে না সেই সম্পর্কে হালালকে হারাম, হারামকে বিদআত, বিদআতকে নাজায়েজ, নাজায়েজকে শিরক বলে নিজের ঈমানটাও খাবে, জাতির ঈমানটাও খাবে। তাই আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে পুরো মসজিদ নামাজিতে ফুল হবে, কিন্তু একটাও ঈমানদার থাকবে না, সবাই পথভ্রষ্ট। কথা বুঝতে পারছেন বাবা? সবাই পথভ্রষ্ট। এই জন্য আপনাকে বলতে চাই মুহাদ্দিসিনে কেরাম ক্লিয়ার করে দিয়েছেন এই হাদিসের উপরে আমল করা যাবে। কেউ সুন্নাত বলেছেন, কেউ মুস্তাহাব বলেছেন। আজকের জাহিল যারা বলে যে এইগুলো ছেলে গ্যারান্টি লিখে দিতে পারবে যে ও যখন জন্ম হয় ওর বাবা বাড়িতে ছিল কি ছিল না? ও তো বিমল দাসের বেটার ফতোয়া অনুযায়ী তো যারু সন্তান। লা মাযহাবী বলছে স্বামী যদি নামাজ পড়ে আর বিবি যদি নামাজ না পড়ে বউ তালাক, স্ত্রী যদি নামাজ পড়ে, স্বামী যদি নামাজ না পড়ে বিয়ে তালাক। বলে কি বলে না? আমি কি মিথ্যা বলছি? তাহলে বিমল দাস তো এখন পর্যন্ত নামাজ পড়ে না, তাহলে রাহুল হারামজাদা হলো না হালালজাদা হলো? জি কড়া লাগবে আপনাকে, জাহাঙ্গীর কড়া করে, কথাটা সত্য। স্ত্রী নামাজ না পড়লে, স্বামী যদি নামাজ পড়ে স্ত্রী না পড়ে বিয়ে তালাক, স্ত্রী নামাজ পড়ে স্বামী যদি না পড়ে বিয়ে তালাক। তাহলে বিমল দাস তো এখন পর্যন্ত নামাজ পড়ে না, তাহলে বিমল দাসের বাড়ি হলে তালাক হয়েছে, তারপরে ছড়া জন্ম নিয়েছে রাহুল। তাহলে যারও সন্তানরা হালালজাদা হলো, ওদের ফতোয়া অনুযায়ী আপনি বলেন এটা কি আমার ফতোয়া হলো হযরত? এ তো ওদেরই ফতোয়া। আর যেইগুলো ছেলেবার চামচাগিরি করছে চটি বই নিয়ে, ওর প্রত্যেকটা বইয়ের মধ্যে খায়ানত ভরা আছে। যারা ওর চামচাগিরি করছে বলেন তো এদেরকে ধরে বলবে যে তুই যে ওই লা মাযহাবীদের চামচাগিরি করছিস, বলছিস আমিন জোরে বলতে হবে, বুকে হাত বাঁধতে হবে, তো তুই বল তোর বাপ কয় ওয়াক্ত নামাজ ছেড়েছে? তাহলে তো লা মাযহাবীর ফতোয়াতে তোমার বাপ নামাজ ছেড়েছে, তো তোমার মা তো তালাক হয়ে গেছে। তাহলে তোমার মা তালাক হওয়ার পরে তুমি যদি জন্ম নাও তাহলে তুমি কি হলে বলো? তো যারা হারামজাদা হবে তারা এগুলো মৌলবীর সাথে যাবে, এগুলো কাঠমুন্সির সাথে যাবে। কথা বুঝতে পারছেন বাবা? এমন এমন ভুলভাল ফতোয়া দিয়ে জাতির ঈমানকে নষ্ট করছে। এই জন্য আপনাকে বলতে চাই এদের লাগাম হলো একটা, যদি সমাজের মধ্যে গ্রামের মধ্যে কিছু ছেলে এদের চটি বই পড়ে ফাড় করে, ওর 2 ট্যাঙ্ককে ধরে বাঁধবেন আর ওকে বলবেন তোমার বাপ বিমল দাসের বেটাকে ডাকো আর আমাদেরকে ডাকবেন।
ফেস টু ফেস ডাকবেন, ধর্মের নামে ওর জালিয়াতি করা ব্যবসা করা ইনশাআল্লাহ বন্ধ করে দিয়ে চলে যাবে, জনমকার মতন বন্ধ করে দিয়ে চলে যাব। হিম্মত হবে না যেইগুলো নিয়ে আমাদেরকে বিদাতি বলে, ওর 7 গোষ্ঠী পর্যন্ত বিদাতি প্রমাণ হবে, বুঝতে পারছেন? একজন লামাযহাবী মৌলবী আমাকে একটা দুরূদ পাঠাচ্ছে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, বলছে এটা কোন হাদিসে আছে? তো আমি বললাম বলো হাদিসে নাই তো কি হলো বলো? ওই যে হাদিসে নাই তো বিদআত। তো আমি ওকে পাঠালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কোন হাদিসে আছে? এটা কোন হাদিসে আছে? এটাও তো হাদিসে নাই। তাহলে এটা তোমরা পড়ছো তো তোমরা সুন্নতি, আর আমরা এটা পড়লাম তো আমরা বিদাতি হয়ে গেলাম। তারপরে ওকে পাঠালাম বাংলাদেশের কাজ্জাব বিন ইহুদির কিতাবের একটা দুরুদ, নুসাল্লি আলা রাসূলিল কারীম, লিখে পাঠিয়ে দিলাম যে এটা কোন হাদিসে আছে দেখাও। ওর নিজের কিতাবের লেখা দুরুদ পাঠিয়ে দিলাম, নুসাল্লি আলা রাসূলিল কারীম কোন কিতাবে আছে দেখাও। ওদের কিতাবের একটা নয় দুটা নয় 17টা বানানো দুরুদ ওদেরকে লিখে পাঠালাম যে এগুলো কোন কিতাব আছে দেখাও। বেটা আমরা হচ্ছে আলা হযরতের মাননেওয়ালা, খাজা গরিব নওয়াজের মাননেওয়ালা, গৌসে আজমের মাননেওয়ালা। যদি আমাদেরকে ইয়া নবী সালামুন আলাইকা পড়ার কারণে বিদাতি বলো, তোমাদের 14 পুষ্ট পর্যন্ত বিদাতি প্রমাণ করব আমরা 2 সেকেন্ডের মধ্যে, 1 মিনিটের টাইম আমাদেরকে লাগবে না ইনশাআল্লাহ। আর যেই দিন হিম্মত করে সামনে আসবে আমরা দেখিয়ে দেবো। এই জন্য বলতে চাই বাবা, জীবনে কোনোদিন নার্ভাস হবেন না। যারা সুন্নি আছেন মনে রাখবেন, সুন্নি জামাতের উপরে গওস পাকের ছায়া আছে, খাজা গরিব নওয়াজের ছায়া আছে, নিজামউদ্দিন আউলিয়ার ছায়া আছে, ইমাম আহলে সুন্নাতের ফয়জান আছে, মুজাদ্দিদ আল-পেশানির ইলম, গওস পাকের বরকত, ইমামে হুসেনের শাহাদাতের বরকত এক জায়গাতে জমা হলে সেটাকে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত বলা হয়। ইয়াজিদিকে দেখে সুন্নিরা কোনোদিন ভয় পায়নি, কিয়ামত পর্যন্ত ভয় পাবে না। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম। কিছুদিন পর দেখবেন চালু হয়ে গেছে এই লামাযহাবী নিজের বাপ ইয়াজিদকে বানাবে, বলবে হুসেনেরও ভুল ছিল, ওটা ইসলামের যুদ্ধ ছিল না, হুসেন লালচের ওই আপনার সিংহাসনের লালচে, পাওয়ারের লালচে যুদ্ধটা করেছিল। এইভাবে বলে যারা লামাযহাবী দলে যোগদান দিয়েছে এদের বাপ বানাবে ইয়াজিদকে, এদের আম্মার সাথে বিয়ে পড়াবে, বুঝতে পারছেন? ইয়াজিদকে হিরো বানিয়ে পেশ করা হবে, হুসেনকে জিরো বানানোর চেষ্টা লামাযহাবী চালাতে লেগেছেন। তবে মনে রাখবেন ইমামে হুসেনকে মহান রব্বুল আলামিন শুধু দুনিয়া নয় জান্নাতেরও হিরো বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য আপনাকে বলতে চাই বাবা, এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল, এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন। কে দিলেন এটা হযরত? মাদ্রাসার সেক্রেটারি সাহেব 2000 টাকা দান দিয়েছেন। কই সেক্রেটারি সাহেব? চেহারাটা দেখে একটু নুরানি, কোনদিন আসি তো চিনতেই পারবো না, বলে আমাদের জালসাতে গেছে তো চিনতে পারেনি। সেক্রেটারি সাহেব 200 টাকা না 2000 টাকা, নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, কবুল করুক, আমিন সুম্মা আমিন। আচ্ছা আপনাদের কেউ কিছু যদি দাওয়াত থাকে বাবা আপনারা দিয়ে যান। মা বোনদেরকে বলবো, অনেক তো আপনাদেরকে বকলাম, কিছু মা বোনদের জন্য, সব মা বোন আমার খারাপ নয়, হ্যাঁ আমাদের মধ্যে ছেলেদের মধ্যে কিছু খারাপ আছে, কিছু ভালো আছে, মা বোনদের আছে, না কি বলেন? না কি বলেন বলো, জোরে বলেন, ঠিক বলেন না ভুল বললাম? তো আপনারা রাগ করিয়েন না, মা আমার 10টা মা 500 টাকা করে দেন তো, ঝাড়খণ্ডী ভোজপুরি গাজাল শোনাবো, 10টা মা 500 টাকা করে, ওকে পাঠান না হযরত, কাউকে পাঠান, দিবে যান। আমি তো দেখলাম এখানে বসে বসে মা বোনেরা বেশি দান করেছে। আচ্ছা একটা প্রশ্ন হলো, প্রশ্নকারী ভাইকে বলবো, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই হাদিসে আমল করা সুন্নাত, কেউ বলেছেন মুস্তাহাব। আপনি মুহাদ্দিসেরটা মানেন, বিমল দাসের বেটা হারামখোরেরটা মানেন না, কথা বুঝতে পারছেন? তারপরে চলে আসেন শাবে বারাতের রাত রোজা যেই ব্যক্তি করবে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আচ্ছা ফাতাওয়া আহলে হাদিস, আহলে হাদিসদের লেখা কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে তাদের মুহাদ্দিসের উপরে লিখছে শাবে বারাতে রোজা রাখা সওয়াবের কাজ, ইবাদতের কাজ, নেকির কাজ। তো জাহান্নামে যেতে হয় তো লামাযহাবী আগে জাহান্নামে যাবে, ওর বাপ লিখছে নেকির কাজ, ইবাদতের কাজ, তো ও জাহান্নামে যাবে না। তো লামাযহাবী এমন দাজ্জাল কানা, এ বেটা কোরআন হাদিস তো খুঁজে পায় না, ওর বাপের কিতাবটাও পড়ে না, আইডিয়াতে গুলি মানে, আইডিয়াতে দেখবেন কেউ বলছে তাবিজ ব্যবহার করা শিরক, এদের মধ্যে আবার কেউ বলছে কোরআন হাদিসের তাবিজ ব্যবহার করা জায়েজ আছে।
মানে ভাদর মাসের কুত্তা হয়ে গেছে। অন্য কাউকে দেখলে তো ঘ্যাও ঘ্যাও করবে, নিজের মালিক আসলেও ঘ্যাও ঘ্যাও করবে, এরকম কুকুর হয়ে গেছে কিছু। যেই মৌলবি বলবে শাবে বারাতের রোজা রাখলে জাহান্নামে যাবে, ওই মৌলবিকে কুকুর বলাটাও কম হলো বাবা। কেউ বলবে আলিম মানুষকে কুকুর বলে, কিসের আলিম হোক? নবী পাক বলছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলছেন শাবে বারাতের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, সুমু লাইলাহা, দিনের বেলা তো সুমু নাহারাহা, দিনের বেলা তোমরা রোজা রাখো, কুমু লাইলাহা, রাত্রি বেলা তোমরা ইবাদত করো। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আহলে হাদিস লা মাযহাবিদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখছেন, শাবে বারাতে রোজা রাখা যায়। লা মাযহাবিদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া ইকতিদাউল সিরাতাল মুস্তাকিম কিতাবের মধ্যে লিখছেন, শাবে বারাতে রোজা রাখা যায়, রাতে ইবাদত করা যায়। লা মাযহাবিদের ফতোয়ার কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে তাদের বাবা লিখতেছেন, শাবে বারাতে রোজা রাখা সওয়াবের কাজ। এখন জাহান্নামে যদি যায় তো লা মাযহাবি আগে জাহান্নামে যাবে। কথা বুঝতে পারলেন বাবলা? বললাম না, এরা যদি আমাদের সামনে আসে তাদেরই রিমোট হবে আর তাদেরই প্যান্ট হবে। চাতি দেখে নিয়ে এমন ভাবে উল্লঙ্ঘা করে দেওয়া। এরা হচ্ছে শয়তান। একজন ব্যক্তি রাস্তায় চলতে চলতে দেখছে বাবা একটা লোক সিংহাসনে এইভাবে বসে আছে, পাও হিলাচ্ছে বসে আছে, মনে হচ্ছে আর কোনো চিন্তাই নাই। তো লোকটা বলছে, হ্যাঁ রে বাবা, তোর বাড়ি কোথায়? এমন ভাবে বসে আছে মনে হচ্ছে শাহজাহান বাদশার বেটা, তোর কোনো চিন্তাই নাই। ও বলছে, আমি শয়তান। বলছে, মা তুই শয়তান? বলছে, হ্যাঁ। এখানে কি করছিস? তুই নামাজিকে বেনামাজি বানা, মানুষকে পাপের দিকে নিয়ে যা, মানুষকে খারাপের দিকে নিয়ে যা, এটা তো তোর কাজ। তো তুই এখানে বসে আছিস, তো তোর কাজ কে করছে? তো শয়তান বলছে যে আমি লা মাযহাবি মৌলবীদেরকে খেলাফত দিয়ে চলে এসেছি, আমার কাজ তারা করছে, আমি এখানে আরাম করছি। বুঝতে পারছেন? ওর বাপ দাদা 14 গোষ্ঠী ইবনে তাইমিয়া, আব্দুর রহমান মুবারকপুরি সবাই নিজের কিতাবে লিখেছেন শাবে বারাতে রোজা রাখা ইবাদত, রাতে আপনার নামাজ পড়াও সওয়াবের কাজ। আর এখন বলছে যে জাহান্নামে যাবে। তাহলে তোমার বাপ ইবনে তাইমিয়া কোথায় গেল? তোমার বাবা আব্দুর রহমান মুবারকপুরি জাহান্নামে গেল, আর তুমি তাদেরকে নিজের বাপ মানো, ইমাম মানো, শাইখুল ইসলাম মানো, রহমাতুল্লাহ আলাইহি মানো একজন জাহান্নামীকে, তাহলে তুমিও তো জাহান্নামে যাবে। ইনজিল যদি জাহান্নামে যায় তো ডিব্বা কি আর জান্নাতে যাবে? হাজি বাবা কথা বলেন। কলকাতা থেকে আপনি আসবেন মুর্শিদাবাদ, আমি যাব ঝাড়খণ্ড, তো ইনজিল যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে, তাহলে ডিব্বা আর ইনজিল আপনাদের মুর্শিদাবাদের দিকে আসবে? ও তো ঝাড়খণ্ডের দিকে যাবে। তো ইবনে তাইমিয়া, আব্দুর রহমান মুবারকপুরি, তারপরে আপনার মুহাদ্দিসে রূপপুরি লা মাযহাবিদের, তারপরে নাজির হোসেন দেহলভি, সানাউল্লাহ অমৃতসরি, এরা সবাই শাবে বারাতে রোজা রাখা জায়েজ বলেছে, সওয়াবের কাজ বলেছে, রাতে ইবাদত করা সওয়াবের কাজ বলেছেন। তাহলে এরা হচ্ছে ইনজিল। তো এদের ফাতোয়া অনুযায়ী এদের ইনজিল জাহান্নামে, এই ডিব্বাগালা কি আর জান্নাতে কোনোদিন যাবে? ওদের ফাতোয়ায় ওরা নিজেই জাহান্নামে। এরা শয়তান চাইতেও নিকৃষ্ট। নিজের ঈমান বাঁচিয়ে রাখবেন মুসলমান। শয়তান তো আপনার অন্তরকে নিয়ে খেলা করে, আর আপনার ডাইরেক্ট কোরআন হাদিসের নাম নিয়ে খেলা করে। শয়তান চাইতেও ডেঞ্জার। আল্লাহ জাতিকে হেদায়েত তো দিবে না, তবে আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটি প্রশ্ন এসেছে, যেই ব্যক্তি মিলাদ করবে সেই ব্যক্তি কিয়াম যদি না করে, সেই ব্যক্তি তিনার বাড়ি খানা খাওয়া কি যাবে সুন্নিদের জন্য? আচ্ছা, মানে এমন ব্যক্তি বাড়িতে মিলাদ দিয়েছে, বলছে আমার বাড়িতে মিলাদ হবে কিন্তু কিয়াম হবে না। হ্যাঁ, মিলাদ হবে কিন্তু কিয়াম হবে না, মানে অর্ধেকটা হালাল জাদা হয়েছে, অর্ধেকটা বাকি আছে। বুঝতে পারছেন? কিয়ামে যাদের কি দোষ হয় বাবা বলেন তো? কিয়ামটা কি হয়? কাউকে গালি দেওয়া হয়? ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমলের ফল নিয়তের উপরে। মুসলমানদের নিয়ত কি? নবীকে না দেখে নবীর সম্মানে দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করে, কি খারাপের আছে? দেওবন্দের কিতাবে সওয়াবের কাজ লেখা আছে। লা মাযহাবিরা যাদেরকে মুহাদ্দিস মানে তাদের কিতাবে মিলাদ কিয়াম জায়েজ লেখা আছে। আর আমার সামনে কোন লা মাযহাবিকে বসান শুধু এই বিষয়ে, এরা বলে মিলাদ কিয়াম বিদআত, আমি নাম বলে যাব, তারা বিদআতি বলে যাবে। যেইগুলো ইমাম মিলাদ কিয়াম করাকে নেকির কাজ বলেছেন, সওয়াবের কাজ বলেছেন, আমি তাদের ফাতোয়াগুলো শোনাবো, এরা শুধু বিদআতি বলবে, জিন্দেগিতে বসবে না। জানে যে ওদেরকে যদি বিদআতি বলে তো এদের 14 পিঢ়ি বিদআতি হয়ে যাবে, না হাদিস পড়তে পাবে না কোরআন পড়তে পাবে, সব বিদআতি হয়ে যাবে। এই জন্য কোন ব্যক্তি মনে রাখবেন, কোন ব্যক্তি যদি বাড়িতে মিলাদ করে বলে কিয়াম করতে দেব না, এর মানে ও দেওবন্দি বা ওয়াহাবি হবে। তো প্রথম কথা, ওর বাড়ি মিলাদ করতে যাওয়াটাই হচ্ছে না যায়।
কথা বুঝতে পেরেছেন? আর যদি ও সাধারণ পাবলিক থাকে, বুঝে না, ওর মগজে কেউ ফুসকুড়ি মেরে রেখেছে, তাহলে আলিম ওলামা গিয়ে ওই বিষয়ে আলোচনা করে ওকে বুঝাবে। ক্যাম করবে না বলেছে, ওকে ক্যামেরই দলিল কিতাব নিয়ে গিয়ে দেখাবে, দেখো কিতাবে কিয়াম আছে। কথা বুঝতে পেরেছেন? ওই বিষয়ে আলোচনা করে, আমার মতন মৌলবি যদি থাকে তো ও কোন কথা, ওর বাপ যদি খাটে পড়ে থাকে ও ক্যাম করবে শুয়ে শুয়ে। আর যদি এমন ওয়াহাবি থাকে যে না, একে কোরআনের আয়াত দিলেও মানবে না, তাহলে ওর বাড়ি মিলাদ করতে যাওয়াও জায়েজ নাই। আমি এমন জায়গায় আছি যেখানে সুন্নি মসজিদ, সেখানে কোনো সুন্নি মসজিদ নাই। দেওবন্দি মসজিদ, জুম্মার দিন আমাদের দেওবন্দি মসজিদের কি জামাত পড়া যাবে? একটা কথা মনে রাখবেন। আচ্ছা বলেন তো বাবা, আপনার গ্রামের হাজরাত হচ্ছে ইমাম, রাগ করেন না হাজরাত, বুঝাচ্ছি, হাজরাত আপনাদের গ্রামের ইমাম, এই হাজরাত আপনার মা তুলে গালি দিয়ে দিলেন, ওর পিছনে নামাজ পড়বেন? কথা বলেন বাবা। আমি ইমাম, ধরেন আপনার গ্রামে আমি ইমামতি করছি, আপনার নাম নিয়ে আপনার মা তুলে গালি দিয়ে দিলাম, বাবা তুলে গালি দিয়ে দিলাম, আমার পিছনে নামাজ পড়বেন? খুট বেড়া নিয়ে মসজিদে দাঁড়াবেন, যে সালাম মৌলবীকে তাড়াবো তেবি রেস্ট নেবো নাকি বলে? তো লামাজাবি দেওবন্দিদের গুরু রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদিয়ার 488 পৃষ্ঠার মধ্যে লিখছেন, আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। নাউজুবিল্লাহ। দেওবন্দীদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী হিফজুল ঈমান দেওবন্দের ছাপ 8 পৃষ্ঠার মধ্যে লিখছে, নবীর মতন জ্ঞান প্রত্যেক বাচ্চাকে আছে, প্রত্যেক পাগলকে আছে, প্রত্যেক জীবজন্তু পশু পাখিকেও আছে। নাউজুবিল্লাহ। তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালির শিক্ষক খলিল আহমদ আম্বেঠি নিজের কিতাব বারাহিনে কাতিয়া মাকতাবা দেওবন্দ ইউপির ছাপ পৃষ্ঠা নম্বর 121 এর মধ্যে লিখছে, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, এটা মানা ঈমান, আর নবীর জ্ঞান বেশি, এটা মানা শিরক। নাউজুবিল্লাহ। দেওবন্দি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতবী নিজের কিতাব তাহজিরুন নাস দেওবন্দের ছাপ 25 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, আমাদের নবীর পরে যদি নতুন নবী জন্ম নিয়ে নেয় তো আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না। আমাদের নবীর পরে নবী জন্ম নিলে ব্যাঘাত ঘটবে কি ঘটবে না? এই ঘটবে কি ঘটবে না? আর এই বেটা বলছে ঘটবে না, এটা মুসলমান আছে না কাফির হয়ে গেছে? জোরে বলেন। নবী আসবে না, আর বলছে যদি চলে আসে তো আমাদের নবী শেষ নবী হওয়াতে ব্যাঘাত করবে না। পাগলা